ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের গল্প। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে ক্লাস 12-এর যে ডিটারমিনেন্টগুলো কন্টিনিউ করছিলাম, আজকে তার পরের ভিডিওটি শুরু করছি। তো চলো বোর্ডে যাওয়া যাক। তো দেখো, এখানে আমি একটি অঙ্ক নিয়েছি, এই ডিটারমিনেন্টের ভ্যালুটা কি হবে। তো চলো ডিরেক্টলি আমরা ডিটারমিনেন্টের মধ্যে ঢুকে যাই। এটা আছে বি প্লাস সি, এটা এ, এটা বি, সি প্লাস এ, সি, এ, এ প্লাস বি, বি, সি। আচ্ছা, এবারে আমরা যদি এটা অপারেশন করি, যে আমরা এ প্লাস, দেখো প্রত্যেকটা অঙ্কে এ প্লাস বি প্লাস সি আছে, তাই না, এটা বাদ দিয়ে। তো আমরা এ প্লাস বি প্লাস সি তৈরি করার চেষ্টা করব। কিভাবে করব দেখো, আমরা যদি এই যে রো, এই যে রো, এই যে রো, এই যে প্রথম তিনটে রো যদি যোগ করে প্রথম রো লিখি, দেখো এটা 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হবে, এটা এ প্লাস বি প্লাস সি হবে, এটা তাহলে আমরা প্রথমটা হবে কি 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, আর এটা হলো এ প্লাস বি প্লাস সি, এটাও এ প্লাস বি প্লাস সি, এটা সি প্লাস এ থেকে যাচ্ছে, এটা সি এ থেকে যাচ্ছে, সি প্লাস এ সি এ প্লাস বি বি সি, এ প্লাস বি বি সি। দেখো এ বি, বি প্লাস সি এ বি, বি প্লাস সি এ বি, সি প্লাস এ সি এ প্লাস বি বি সি। ঠিক আছে, তো দেখো আমি এবার এখান থেকে আমরা কি কমন নিতে পারি, এ প্লাস বি প্লাস সি কমন নিতে পারি। এ প্লাস বি প্লাস সি কমন নিলে হবে 2 1 1, সি প্লাস এ সি এ প্লাস বি বি সি। এবার আমি কি করব, এগুলোকে জিরো করার চেষ্টা করব। এখন দেখো প্রথম এলিমেন্টে কি আছে, 2 আছে। তো আমি একটু কায়দা করে এইটা দিয়ে এটাকে জিরো করবো, এটাকে জিরো করবো। দেখো কিভাবে করি। প্রথম কথা হচ্ছে কি, এটার সাথে 2 গুণ করে দেবো। দেখো তাহলে 2 গুণ করলে কি হবে, 2 কে 2, আর এই 2 বিয়োগ দিলে কি হবে, 0। তারপর এখানে কি হবে 2a, আর এখানে এই সি প্লাস এ থেকে 2a বিয়োগ দিলে কি হয়ে গেল, এটা সি মাইনাস এ, এটা এ প্লাস বি, তার থেকে সি বিয়োগ দিয়ে দিচ্ছি, তাহলে এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি। এবার আমি কি করব, এই কলাম, আচ্ছা এখানে অপারেশনটা লেখা হয়নি, এখানে r1 ড্যাশ ইকুয়াল টু r1 প্লাস r2 প্লাস r3। এবার আমি কি করব, এই কলামটাকে চেঞ্জ করব, তাহলে 1 মাইনাস 1 0, সি মাইনাস এ, এখানে দেখো বি মাইনাস সি, আর 1 এ সি। এবার আমি যদি এটুক দিয়ে করি এইটা, তাহলে এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, তাহলে এটুকু দিয়ে করলে এই চারটের গুণফল হবে, তাই না। তাহলে সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি মাইনাস সি মাইনাস এ ইন্টু এ প্লাস বি মাইনাস সি। ও আর এর সাথে ইন্টু একটা ছিল কি, এ প্লাস বি প্লাস সি, এটা তো লিখতেই হবে। তো এখান থেকে ইন্টু এই, তো দেখো এখান থেকে সি মাইনাস এ আমি যদি কমন নিই কি পাই, বি মাইনাস সি মাইনাস এ মাইনাস বি প্লাস সি, এই ইন্টু এ প্লাস বি প্লাস সি। তাহলে দেখো এখান থেকে কিছু কাটছে কিনা লক্ষ্য করো, সি কেটে যাচ্ছে, আর কিছু কাটছে কি, বি কেটে যাচ্ছে। তাহলে এখানে হলো কি মাইনাস এ সি মাইনাস এ প্লাস বি প্লাস সি। এই অঙ্কটার উত্তর বি মাইনাস সি, বি মাইনাস সি মাইনাস এ মাইনাস বি প্লাস সি। বি বিয়োগ দিলাম, এখান থেকে 2 আছে, 2a 2c, 2c এ প্লাস বি মাইনাস 2c হবে, এটা মাইনাস 2c হবে। এবার এ প্লাস বি মাইনাস 2c মাইনাস 2c, এ প্লাস বি মাইনাস 2c
তাহলে এটা -2c হবে, a প্লাস বি মাইনাস এ প্লাস 2c হবে, সি একটা কাটবে না, তো এখানে একটা সি মাইনাস এ থাকছে, সি মাইনাস এ, তাহলে সি মাইনাস এ হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে দেখো সি মাইনাস এ হোল স্কোয়ার এ প্লাস বি প্লাস সি, তো দেখো অপশন ডি এর উত্তরটা কারেক্ট। তো বুঝতে পারলে অঙ্কটা ক্যালকুলেশন একটু প্রবলেম হয়েছিল, তো তোমরা এভাবে প্র্যাকটিস করবে। তাহলে এখানে অপারেশন, হ্যাঁ এই জায়গায় কি অপারেশন করেছি, এই জায়গায় অপারেশনটা একটু লিখে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি এই জায়গায় অপারেশনটা করেছি যে এই C1 চেঞ্জ করেছি, তাহলে C1 ড্যাশ ইকুয়াল টু C1 মাইনাস কি করেছিলাম 2 C3, আর C2 ড্যাশ ইকুয়াল টু C2 মাইনাস C3। এই অপারেশনের মাধ্যমে অঙ্কটি করা গেল। তো চলো পরের অঙ্কে যাওয়া যাক। 20 দাগে যে প্রবলেমটি, এটা খুব ইন্টারেস্টিং অঙ্ক। দেখো এখানে এ আছে, বি আছে, তারপরে এক্স প্লাস বিওয়াই, আবার বি আছে, সি আছে, বিএক্স প্লাস সিওয়াই, আর এখানে 0 আছে। তো এই অঙ্কটি ইকুয়াল টু কত এরা জিজ্ঞাসা করছে। তো চলো এখানে আমরা একটি অপারেশন করি। কি অপারেশন না, এ বি, আর এটাকে আমি চেঞ্জ করছি, এটাকে 0 করে দিলাম। কেন 0 হচ্ছে এক্ষুনি বুঝবে। বি সি 0 করে দিলাম, আর এখানে হচ্ছে এ এক্স প্লাস বিওয়াই বিএক্স প্লাস সিওয়াই, এটাকে এক্স দিয়ে মাল্টিপ্লাই করলাম, এটাকে ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করলাম, করে 0 থেকে বিয়োগ দিলাম। তাহলে এখানে কি হবে, 0 মাইনাস এক্স ইন্টু এ এক্স প্লাস বিওয়াই প্লাস ওয়াই ইন্টু বিএক্স প্লাস সিওয়াই। আচ্ছা অপারেশনটা কি করলাম দেখো, আমি কোনটা চেঞ্জ করেছি, যেগুলো এখানে লিখি, আমি কোনটা চেঞ্জ করেছি, আমি C1 ড্যাশ মানে C3 চেঞ্জ করেছি। তাহলে C3 ড্যাশ C3 মাইনাস এক্স ইন্টু C1 মাইনাস ওয়াই ইন্টু C2। দেখো তো এটাকে আমরা মাইনাস এটা করি। তো দেখো এই অপারেশনটা করলে এই দুটো 0 যাচ্ছে, এটা এরকম থাকছে। এবার আমি যদি একটু ক্যালকুলেশন করে নিই, তো এটা দাঁড়াচ্ছে এ, এটা বি, এটা বি, এটা সি, এটা 0, এটা 0, এটা এ এক্স প্লাস বিওয়াই, এটা বিএক্স প্লাস সিওয়াই, আর এটা হচ্ছে এক্স এক্স স্কোয়ার, অবশ্যই মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা বি এক্স ওয়াই, আর এখানে হচ্ছে বি এক্স ওয়াই, তাহলে প্লাস 2 বি এক্স ওয়াই, মাইনাসটা ব্র্যাকেট দিয়ে দিই, বি ওয়াই স্কোয়ার আর বি সি ওয়াই। এখানে হচ্ছে বি এক্স ওয়াই আর সি ওয়াই স্কোয়ার। এই তো এইটাকে আমরা যদি এই কলাম অনুযায়ী ভাঙি, তাহলে এটা ইন্টু কি হবে, এসি মাইনাস বি স্কোয়ার। তাহলে কি হয়ে গেল, এসি মাইনাস বি স্কোয়ার ইন্টু ওই এক্স স্কোয়ার মাইনাস, এখানে একটা মাইনাস ছিল, এই মাইনাসটা, প্লাস 2 bxy প্লাস সি ওয়াই স্কোয়ার, আর এই মাইনাসটা গুণ করে দিলে কি হবে, বি স্কোয়ার মাইনাস এসি ঘুরে গেল এক্স স্কোয়ার প্লাস 2 bxy প্লাস সি ওয়াই স্কোয়ার, তাই না? তো দেখো এই অঙ্কটি অপশন দেওয়া আছে অপশন সি, তাই না? তো চলো এটি সি এর দাগের অপশনটি কারেক্ট হলো। চলো আমরা 25 দাগের যে প্রবলেমটি এখানে নিয়েছি, প্রবলেমটি দেখতে খুবই সুন্দর, যে এখানে এক্স প্লাস ওয়াই জেড, এখানেও এক্স প্লাস ওয়াই জেড, এখানে এক্স প্লাস, বাকি জায়গায় এখানে দেখো জেড মাইনাস ওয়াই, এখানেও মাইনাস জেড মাইনাস ওয়াই, এখানে মাইনাস এক্স মাইনাস এক্স। তাহলে এই অঙ্কগুলো কিভাবে করব? তো দেখো এই অঙ্কের অপারেশনগুলো কি করব, আমি দুটো জিনিস চেঞ্জ করব। আমি প্রথমে ফার্স্ট কলাম যেটা সেটা চেঞ্জ করব, এবং সেটা কি দিয়ে চেঞ্জ করব না, এখানে আমি অপারেশনটা আগে লিখে নিই তোমাদের বুঝতে। C1 ড্যাশ ইকুয়াল টু করবো C1 প্লাস C3, আর C2 ড্যাশ করবো C2 প্লাস C3, মানে C3 কলমটা একেও যোগ দেবো, একেও যোগ দেবো, দিয়ে আমার কি হচ্ছে দেখো, এই ওয়াই প্লাস জেড, আমি এখানে যদি ওয়াই দিয়ে বি দিই, তাহলে এখানে কি হবে, এক্স প্লাস জেড। হ্যাঁ এই মাইনাস এক্সটা যদি এখানে যোগ দিই, তাহলে মাইনাস অফ এক্স প্লাস জেড, আর এইখানে যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেডটা এখানে দিই, ওয়াইটা ক্যান্সেল হয়ে যাবে, এখানেও এক্স প্লাস জেড। ঠিক একইভাবে আমি এটা যদি দিই, তাহলে মাইনাস অফ ওয়াই প্লাস জেড হবে, আর এই এক্সটা ক্যান্সেল হয়ে যাবে, ওয়াই প্লাস জেড হবে,
আর এখানে ওয়াই প্লাস জেড প্লাস এক্সট্রা ক্যান্সেল হবে, ওয়াই প্লাস জেড হবে, আর এখান থেকে মাইনাস ওয়াই মাইনাস এক্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তো দেখো এই অপারেশনটা আগেই লিখে নিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। এবার দেখো এখানে এক্স প্লাস ওয়াই এবং এক্স প্লাস জেড ও ওয়াই প্লাস জেড কমন যায়, তাহলে এক্স প্লাস জেড ইন্টু ওয়াই প্লাস জেড কমন নিলাম, তাহলে ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান 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 মাইনাস ওয়াই মাইনাস এক্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আমি অঙ্কটি আর করবো না, এই কারণেই করবো না যে দেখো এখানে অলরেডি এই দুটো ফ্যাক্টর চলে এসছে, তাহলে আমার কোনো অপশানে এই দুটো ফ্যাক্টর নেই, শুধুমাত্র এই অপশান, তাহলে অপশান এটা হচ্ছে কি কারেক্ট হবে, তাই না? তাহলে এটি করা যেত, এখানে জিরো বানিয়ে আমি জেমেটা ভাঙলে বাকি যে টার্মটা সেটা চলে আসতো, তো দরকার নেই এই অঙ্কটি। তোমরা আমি বলেছিলাম যে কিছু শর্টকাট রুল তোমরা জেনে রাখবে, যেহেতু এটা এমসিকিউ টাইপ, তাহলে এমসিকিউ গুলো কম সময়ে যেভাবে সলভ করা যায় আমরা সেভাবেই আগাবো। তোমরা যে যেই মেন যে যখন প্রিপারেশন তোমরা নেবে, এরকম শর্টকাট রুল তোমরা ফলো করবে, তাহলে তোমাদের সময় সেভ হবে এবং তাড়াতাড়ি অঙ্কগুলো করতে পারবে, বেশি বেশি অঙ্ক করতে পারবে। তো চলো পরের অঙ্কে যাওয়া যায়। তো দেখো এই যে পরের যে অঙ্কটি এখানে নিয়েছি, এখানে বেশ মাঝখানের টার্মগুলো বেশ বড় দেখতে, এবং এখানে একটা সিমেট্রিক ব্যাপার আছে। দেখো টু বি কিউব, এখানে টু বি কিউব, টু সি কিউব, এখানে টু সি কিউব, এখানে টু কিউব। তো দেখো আরেকটি জিনিস লক্ষ্য করো যে এখানে এ এ এখানে এ কিউব এ কিউব, তাহলে এই কলাম থেকে এ কমন যায়, এই কলাম থেকে বি, এই কলাম থেকে সি। আমি আগেই কমন নিয়ে লিখে নিই, তাহলে প্রথমটা থেকে এ, দ্বিতীয়টা থেকে বি, তৃতীয়টা থেকে সি। কমন নেওয়ার পর এই মাইনাস দিয়ে গুণ করলে তাহলে প্রথমটা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এটা তো টু এ স্কোয়ার টু এ স্কোয়ার। ঠিক একইভাবে এটা থেকে যদি বি কমন নিই তাহলে এখানে টু বি স্কোয়ার, আর এখানে যদি আমরা মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে কি হবে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস স্কোয়ার, এটাও টু বি স্কোয়ার। আর এটা কি হবে, টু সি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো অঙ্কটা আগের থেকে বেশ একটু সিম্পল টাইপের হয়ে গেছে, তাই না? কিন্তু তবুও সিম্পল নয় কেন, এখানে আমার অপারেশন করে এই অপশনগুলোর মতো তৈরি করতে হবে। তাহলে দেখো কি আমি অপারেশন করব, অপারেশনটাকে লিখে নিই। তো সি ওয়ান ড্যাশকে যদি আমরা সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি করি, তো দেখো তো কি হয়, এইটাই হবে যে এ বি সি ইন্টু এই টু সি স্কোয়ার আর টু বি স্কোয়ার, এখানে যোগ দিলে কি হবে, এটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক সিমিলারলি এটাও তাই এবং এটাও তাই। তাহলে এখানে থাকছে টু বি স্কোয়ার, এখানে থাকছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস স্কোয়ার, এখানে টু বি স্কোয়ার, এখানে টু সি স্কোয়ার, এখানে টু সি স্কোয়ার, এখানে হচ্ছে সি স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবারে আমি যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কমন নিই, সেক্ষেত্রে এটা হয়ে যাবে এ স্কোয়ার এ বি সি তো আগেই ছিল, ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ওয়ান ওয়ান ওয়ান, টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস স্কোয়ার, দেখো এখানেও টু বি স্কোয়ার, দেখো তারপর হচ্ছে কি টু সি স্কোয়ার, তারপরে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবারে আরেকটি অপারেশন করব আমি, এই দুটোকে জিরো বানাবো, এই প্রথম রোটা দ্বিতীয় রোর সঙ্গে বিয়োগ দেবো, তৃতীয় রোর সঙ্গে বিয়োগ দেবো। তাহলে অপারেশনটা কি করব, আমি আগে অপারেশনটা লিখে নেব। অপারেশনটা লিখে নিচ্ছি যে আর টু ড্যাশ ইকুয়াল আর আর থ্রি ড্যাশ ইকুয়াল। ঠিক আছে, এই দুটোকে চেঞ্জ করব। কিরম চেঞ্জ করব না, আর টু মাইনাস আর ওয়ান করবো, আর থ্রি মাইনাস আর ওয়ান করবো। তো দেখো করার পরে যেহেতু আর ওয়ানটা চেঞ্জ হবে না, তো যেটা আছে ওয়ান টু বি স্কোয়ার টু সি স্কোয়ার। এবার আমি যখন এই ওয়ানটা দিয়ে এটাকে বিয়োগ দেবো, তাহলে এটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। আচ্ছা, বি স্কোয়ার মাইনাস টু সি স্কোয়ার মাইনাস স্কোয়ার থেকে মাইনাস টু বি স্কোয়ার করে দেবো, তাহলে কি হবে, এটা প্লাস বি স্কোয়ারটা মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা কি হয়ে যাবে, মাইনাস অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হয়ে গেল। ঠিক একইভাবে এই টু সি স্কোয়ার আর টু সি স্কোয়ার যখন বিয়োগ দেবো, এটা কি যাবে, জিরো হয়ে যাবে। আচ্ছা, এটাও জিরো, টু বি স্কোয়ার জিরো,
আর এই 2c² এখান থেকে বিয়োগ দিলে সেম ঘটনা ঘটবে, একটা মাইনাস হবে। এই এবারে আমি যদি এই ডিটারমিনেন্টটা এই প্রথম কলাম দিয়ে ভাঙি, তাহলে দেখো এই দুটোর জন্য কি হবে, 0 হয়ে যাবে। শুধু এটা থাকবে, এই মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 0, এই সরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হোল স্কোয়ার, আর এই একটা তাহলে কিউব হয়ে গেল। তাহলে আনসার হবে কি এ বি সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের কি হোল কিউব, তাই না? দেখো এই অপশানটি আছে, দেখো এই অপশানটি অপশান ডি আছে, তাই না? তো দেখো অঙ্কটি খুব একটা কঠিন না, আমাকে আগে দেখতে হবে যে কোন রো বা কোন অপারেশন গুলো করলে আমার এই উত্তরের মতো জিনিসটা তৈরি হয়। তো দেখো এইটি অঙ্কটি খুব ভালো অঙ্ক, এটি ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, তাহলেই তোমাদের সমস্যা হবে না। ঠিক আছে, তো চলো, এই অঙ্কটি খুবই সহজ একটি অঙ্ক এখানে দিয়েছে 27, একটি 3/3 ক্রমের ডিটারমিনেন্ট দিয়েছে এবং ওই ডিটারমিনেন্টের ভ্যালু ওরা আগে থেকেই বলে দিয়েছে 0, তাহলে বলছে এক্স এর মান কত হবে, এক্স এর একটি মান তো ওরা বলে দিয়েছে, তাহলে অপর যে দুটি মান সেটি বের করবো। তো চলো আগে অঙ্কে যাওয়া যাক। x3 7 2x minus 2 7 8x equal to 0। তো এই অঙ্কটি আমরা যদি এখানে দেখো 7 আর 2 9, 3 প্লাস এক্স 2 প্লাস এক্স, এখানে 7 থেকে 2, 7 আর 3 10। দেখো এই অঙ্কটি আমরা নর্মালি করার চেষ্টা করি, এটা সুবিধা আছে, একটি বীজ বলে দিয়েছে, আমরা করি। তো প্রথমে এক্স ইন্টু হবে এক্স স্কোয়ার প্লাস 16 মাইনাস 3 ইন্টু 2x প্লাস 14 প্লাস 7 ইন্টু 16 মাইনাস 7x ইকুয়াল টু 0। তাহলে হয়ে গেল কি এক্স কিউব প্লাস 16x মাইনাস 6x মাইনাস 42 প্লাস minus 49x equal to 0। তো দেখো এবারে আমরা যদি একটু ক্যালকুলেশন করি যে এক্স কিউব এক্স স্কোয়ার, এখানে এক্স কিউব 2x প্লাস 14 x ইন্টু এক্স স্কোয়ার মানে যাবো 3 ইন্টু 2x মাইনাস 2x প্লাস 14 7 ইন্টু 16 মাইনাস 7x x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 16। তাহলে এক্স কিউব 16 থেকে 6 বাদ দিলে 10, 10 থেকে 49 মাইনাস 10 মাইনাস 49 মাইনাস 39x। তারপর এখানে ক্যালকুলেশনটা করলে 42 থেকে 112 2 0, এটা হচ্ছে 770। তো এখানে বলেই দিয়েছে যে একটি রুট x মাইনাস 5, তো আমি একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি। x মাইনাস 5, x মাইনাস 5 এবং x মাইনাস 5 আমরা যদি এখানে এক্স স্কোয়ার কাজে লাগাই, তাহলে এখান থেকে হবে এক্স কিউব মাইনাস 5x স্কোয়ার প্লাস 5x স্কোয়ার প্লাস 5x মাইনাস 25x, 25x থেকে আমরা এখানে 14 দিতে হবে, মাইনাস 14 মাইনাস 14x প্লাস 70, তো ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 14 আর x মাইনাস 5। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি দেখব কি 7 দুগুণে 14, তাহলে x প্লাস 7 ইন্টু x মাইনাস 2 x মাইনাস 5 ইকুয়াল টু 0। সো
এক্স ইকুয়াল টু 2, -7, তাই না? আর এখানে তো এক্স ইকুয়াল টু 5, তো এটা বলেই দিয়েছে, তাহলে আমাদের উত্তর কি হবে? 2, -7, তাই না? এটা সরি 2, -7, দ্যাট ইজ এটা। তো দেখো অঙ্কগুলো বুঝতে পারছো আশা করি, আর তোমরা ভিডিওগুলো রেসপন্স করছো, আমার খুব ভালো লাগছে। আজকে ভিডিওটি এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের আগামী যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসছে, এই পরীক্ষার জন্য তোমাদের চ্যানেলটি দেখতে থাকো। অবশ্যই পরীক্ষার মধ্যে যে সমস্ত সিলেবাস কমপ্লিট হবে, তোমরাই উপকার পাবে, উপকৃত হবে। তো চলো আজ এইটুকুই। থ্যাংক ইউ।